এক বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল। বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট, অর্থাৎ কোথাও আপেল গাছ, কোথাও কমলা গাছ, কোথাও বড়ই গাছে ভরপুর ছিল। বাদশা একদিন এক প্রহরীকে ডাকলেন, প্রহরীর হাতে একটি জরি দিলেন এবং প্রহরীকে আদেশ দিলেন জরি ভরে ফল আনার জন্য। এবং বাদশা লোকটিকে একটি সুসংবাদ দিয়েছিলেন যে লোকটিকে তিনি পুরস্কৃত করবে, কিন্তু শর্ত হলো বাগানের একই অংশে দুইবার হাঁটা যাবে না। তখন প্রহরী ভাবল, এটা তো কোনো কঠিন কাজ নয়, এক দরজা দিয়ে বাগানের ভিতর প্রবেশ করব, অন্য দরজা দিয়ে বের হব। প্রিয় বন্ধুরা, তারপর কি হয়েছিল সেটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ইসলামিক সুন্দর নামটি কমেন্টে লিখে যাবেন। যাই হোক, প্রহরী এক দরজা দিয়ে বাগানের ভিতর ঢুকে পড়ল এবং দেখল বাগানে সব ফল পেকে আছে। সে যে অংশে প্রবেশ করলো সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পড়ে আছে। কিন্তু প্রহরী ভাবল, অন্যদিকে গিয়ে দেখি আরো ভালো ভালো ফল পাবো। আমি যদি বাদশার জন্য ভালো ফল নিয়ে যাই, হয়তো আমাকে ভালো পুরস্কৃত করবেন। এভাবে সে বাগানের মাঝখানে চলে গেল এবং সেখানে গিয়ে আরো ভালো ফল সংগ্রহ করলো। সেখান থেকে তিনি সামান্য কিছু ফল সংগ্রহ করলো। আবার ভাবলো আরো ভালো ফল সামনে পাবো এবং সেখান থেকে নেব। সেখানে গিয়ে দেখলো এ কি অবস্থা, বাগানের এই অংশে কোনো ফল নেই। এখন সে ভাবতে লাগলো, আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে খালি হাতে ফিরতে হতো না। আমি এখন বাচ্চাকে কিভাবে মুখ দেখাবো? তো প্রিয় বন্ধুরা, বাগানের সে প্রহরীটি হলো আমি আর আপনি, আর বাচ্চা হলো আমাদের মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, আর বাগানটি হলো দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেখান থেকে বেছে বেছে নেক কাজগুলো সংগ্রহ করতে। আমরা প্রতিদিনই ভাবি কাল থেকে ইবাদত করব, কাল থেকে নামাজ পড়ব, কাল থেকে রোজা রাখব। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। সেই দিন সে প্রহরীর মতো আফসোস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তাই প্রিয় বন্ধুরা, আমরা আমাদের জীবনটাকে মহান রবের পথে পরিচালিত করি।